বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় নৌবহরে যুক্ত হয়েছে আরও একটি যুদ্ধজাহাজ বানৌজা বিশখালী। দেশীয় প্রযুক্তিতে খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে এই যুদ্ধজাহাজ। আজ খুলনা নেভাল বার্থে কমিশনিং করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজবুল হাসান। তিনি জাহাজটি অধিনায়কের নিকট কমিশনিং ফরমান তুলে দিবেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নাম ফলক উন্মোচন করা হবে। জাহাজটি একটি 40 মিলিমিটার বহর গান, দুইটি 12.7 মিলিমিটার হেভি মেশিন গান, মাইন লেইং রেল, অত্যাধুনিক সার্ভেইলেন্স রাডার, জিপিএস, ইকো সাউন্ডার সিস্টেম সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদি সুসজ্জিত। নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ কমিশনিংয়ের আরও খবর জানাতে এবার খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রকিবুল ইসলাম মতি। যুদ্ধজাহাজ বানৌজা বিশখালীর কমিশনিং এই যে আনুষ্ঠানিকতা রয়েছে উদ্বোধনে, সেটি কি শুরু হয়েছে কিনা জানাবেন, আর অনুষ্ঠানে কারা কারা উপস্থিত রয়েছেন? নুজহাত এরই মধ্যে কিন্তু নৌবাহিনীর যে প্রধান তিনি কিন্তু যে কমিশনের যে জায়গায় সেখানে সে উপস্থিত হয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু কমিশন হয়েছে এবং এই যুদ্ধ জাহাজটি কিন্তু উদ্বোধন হয়ে গেছে। এখন তিনি তার বক্তব্য চলছে, বক্তব্য দিচ্ছেন। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূ রাজনৈতিক প্রয়োজনে তাদের নিয়ন্ত্রণে নিয়ে তারা কিন্তু এটিকে একটু মডিফাই করে তাদের মতো করে সুন্দর করে এই যে শিপইয়ার্ডকে তারা নতুন সাজিয়ে তারা কিন্তু যুদ্ধ জাহাজ নির্মাণ এবং বিভিন্ন ধরনের জাহাজ তারা নির্মাণ শুরু করেছিল এবং তারা এখন পর্যন্ত এই পর্যন্ত 40তম জাহাজ তারা তৈরি করেছে। এবং যুদ্ধ জাহাজের যদি হিসাব করা হয়, তারা বলেছে যে তারা যে যুদ্ধ জাহাজ তৈরি করেছে তারা এখন পর্যন্ত বাংলাদেশের যে দেশীয় প্রযুক্তির যে যুদ্ধ জাহাজ তৈরি করা হয়েছে তার মান খুবই ভালো। এবং এই যুদ্ধ জাহাজগুলো কিন্তু আমাদের সমুদ্রের যে অঞ্চলে যারা মৎস্যজীবী আছে, যারা বিভিন্ন রকমের জলদস্যু আছে, তাদের নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই যুদ্ধ জাহাজগুলো ব্যবহার করা হয় বলে আমাদেরকে এখানকার যারা আছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। তারা আরো যে জিনিসটা বলেছে যে এই যুদ্ধ জাহাজের মধ্য দিয়ে এই অঞ্চলের যে দস্যুতা এবং যে মৎস্যজীবীদের যে ভারতের যে জেলেরা যে অনুপ্রবেশ করে সেটিও কিন্তু তারা কিন্তু এর মাধ্যম দিয়ে কিন্তু তারা এই যুদ্ধ জাহাজের মাধ্যম দিয়ে তারা কিন্তু ঠেকাতে পারবে বলে তারা বলছে। এবং বলছে যে এই যুদ্ধ জাহাজের যে ধারাবাহিকতা যে উপকার বাংলাদেশ পাচ্ছে এটি কিন্তু অব্যাহত রয়েছে এবং এই অব্যাহতটা ধরে রাখার জন্য কিন্তু খুলনা শিপইয়ার্ডের যে নৌবাহিনীর পক্ষ থেকে এই যে কার্যক্রমটি রয়েছে সেই কার্যক্রমটি আরো যেন বেগবান থাকে সেই বিষয়েও কিন্তু নৌবাহিনী তার প্রধান তার বক্তব্য বলছে। তিনি বলছে যে নৌবাহিনী যে কাজটি করছে এই কাজটি বাংলাদেশের সমুদ্র পথে যাতে কোনো বিপদগামী কোনো সমস্যা না হয় সেই বিষয়ে কিন্তু তারা এই যুদ্ধ জাহাজের মধ্য দিয়ে তারা দেখতে পারবে এবং তারা এই বিষয়গুলো তারা শহরে ব্যবহার করবে। এবং এই আজকে যে দেশীয় প্রযুক্তিতে যে খুলনা শিপইয়ার্ড যে নৌজাহাজটি উদ্বোধন করেছে তার নাম দিয়েছে বানৌজা বিশখালী। এই বিশখালী কিন্তু তারা এই অঞ্চলের যে সমুদ্র পথে ঝড় জলোচ্ছ্বাস এবং সমুদ্র পথে যে সমস্ত দস্যুতা হয় তারা কিন্তু বলেছে যে এই নৌজাহাজ যে বিশখালী এটার মাধ্যমে তারা এই অঞ্চলের সবকিছু তারা দেখে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই একটা জিনিস বলে রাখতে চাই, নৌজাহাজ যে খুলনা শিপইয়ার্ড জন্মলগ্নের পর থেকে যে উপকারে এই অঞ্চলে করছে আমাদের জানিয়েছে। এবং এই নৌবাহিনীর এই যুদ্ধজাহাজ কিন্তু এখন পর্যন্ত তারা এই পরের মতো করেছে এবং এটি তারা আরো অব্যাহত রাখবে বলে আমাদেরকে জানিয়েছে। এখন নৌপ্রধানের বক্তব্য চলছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে নৌবাহিনীর সর্বশেষ।